ওই মজলিসে আবার ওই বাচ্চা সাহাবীকেও ডাকলেন। হোগলা বনিয়ার মানুষ একটু পারলে জবাব দেন তো, বাচ্চা সাহাবীর নাম যেন কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে মাশাআল্লাহ, সবার মনে আছে। কারণ আমি কথা বলার পরে যদি আপনি ঘুমান, মনেই না থাকে, তাহলে কি দরকার আপনার এখানে আমার কথা বলার? আমি তো নরমালি এত ছোট মাহফিল কখনোই করি না। আমার এই পুরো বছরে এই মাহফিলটা হচ্ছে সবচেয়ে ছোট। আপনারা ভিডিওতে দেখবেন ইউটিউবে, আমাদের স্টেজেই কয়েকশো মানুষ থাকে। ওই আপনাদের এক ভাই আছে, ফেনীতে থাকে, এখানকার মানুষ, সে জানে আমরা তো এইসব অঞ্চলে মাহফিল বেশি করি, ঢাকা থেকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ। তবে ছোট মাহফিল, এতেও আমার দুঃখ নাই। আমার কথা হচ্ছে, আমার শ্রোতা ৫ লাখ দরকার নাই, ৫ জন থাকুক। এই ৫ জনের মধ্যে যদি একজন শ্রোতা একটা ব্যাপার শিখে নিয়ে বাড়ি যেতে পারে, তাহলে আমি মনে করি আমি সফল। আর মানুষ অনেক থাকলো, সবাই ঘুমাইলো, মশা থাপড়াইলো, পান খাইলো, বিস্কিট খাইলো, চানাচুর খাইলো, বাদাম খাইলো, এই রকমের শ্রোতা তো আমার দরকার নাই। তারা বাড়ি যেয়ে ঘুমান। কারণ এক একটা বিষয় অনেক গবেষণা করে, স্টাডি করে, এরপরে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে আমাকে। তা আমি তো চাইবো আমার শ্রোতাকে পরিপূর্ণটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমি তো কোনো বানানো কিচ্ছাকে নিয়ে বলতেছি না যে একটা কিচ্ছা টান দিলাম ২-৩ ঘন্টা চলে গেল। একটা ব্যাপারে কথা বলার জন্য একজন বিচক্ষণ আলোচকের মিনিমাম ১ মাস সময় নিয়ে এগুলো গোছাতে হয়, যে কোন কথার পরে কোন কথা বললে আমার শ্রোতা এটা বুঝবে। কারণ হুবহু তাফসীর করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। কখনো কোরআন বলতে হবে, অর্থ করতে হবে, এর প্রেক্ষিতে একটা হাদিস বলতে হবে, আবার এটাকে আরো ক্লিয়ারলি বোঝাবার জন্য একটা ঘটনা বলতে হবে, আরো ক্লিয়ারলি বোঝাবার জন্য একটা উদাহরণ দিতে হবে। এই সবগুলোকে সেট করে একটা প্যাকেজ ওয়াজ আপনাদেরকে দিতে চাচ্ছি। আর আপনি যদি মিয়া বসে থাকেন, তাহলে আপনি বাড়ি গিয়ে বসে থাকেন। আপনি ঘুমাইলে আপনি বাড়ি গিয়ে ঘুমান, এখানে কেন আসছেন? ঠিক না? এজন্য যে অল্প কয়েকটা মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ সারা রাত অথবা দীর্ঘক্ষণ ওয়াজ করার বক্তা আমি না। লেকচার অল্প টাইম হয়। একজন বক্তা যদি চায় আমি আমার মূল কথাগুলোকে ১-১.৫ ঘন্টায় শেষ করে দিতে পারবো, সে পারবে। মূল কথাগুলোকে শুধু বলে বলে। আবার কোন বক্তা যদি চায় অনেক লম্বা সময় বাড়াবো ৩ ঘন্টা, তাহলে দেখবেন ৪-৫টা গান বলবে, অনেকক্ষণ দুরূদ পড়াবে, অনেকক্ষণ নিজেও চা খাবে, এভাবে করে 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 সময় নষ্ট করবে। এজন্য আমি আমার স্টেজে চাটা রাখি না। কিসের এত চা খাওয়া খাবি? যেটুকু কথা বলতে এসেছি সেটুকু কথাকে আগে বলে দিয়ে যাই। কারণ এই মানুষগুলো সময়ের দাম আছে। তারা এমনি এমনি এসে বসে থাকে না আমার চা খাওয়ার দৃশ্য দেখার জন্য। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাচ্চা সাহাবী ছিলেন তখন। মুরব্বি সাহাবীদের মিটিং এ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ওমর ফারুক ডাকলেন। ডেকে সূরাতুন নাসর পাঠ করলেন। পাঠ করে বললেন, ও মুরব্বি সাহাবীরা, এই সূরা থেকে আপনি কি বুঝেছেন? একজন সাহাবী বলল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। ওমর ফারুক আরেকজনকে বললেন, আপনি কি বুঝেছেন? ওই সাহাবী বললেন, আমি বুঝেছি ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। ওমর ফারুক বলল, না হয় নাই। আরেকজনকে বললেন, আপনি কি বুঝেছেন? ওই সাহাবী বললেন, আমি বুঝেছি আল্লাহর নিয়ামত আমাদের উপরে আসবে। ওমর ফারুক বলল, না হয় নাই। এবার ওমর ফারুক এই বাচ্চা সাহাবীকে বললেন, এই বাচ্চা, তুমি একটু দাঁড়াও। এই সূরা থেকে তুমি কি বুঝেছো তুমি আমারে বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও আমিরুল মুমিনিন, এই সূরা থেকে আমি বুঝেছি হুয়া আজালু রাসূলিল্লাহ। এই সূরা নাযিল করার মাধ্যমে বিশ্বনবীকে যে আল্লাহ অতি দ্রুত উঠিয়ে নেবেন, সেই সংবাদ আল্লাহ এই সূরার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব সাহাবীরা কয়, ওরে আল্লাহ, আমরা বুঝলাম না, এই বাচ্চা কেমনে বুঝলো? ওমর ফারুক বললেন যে, দেখেন, আপনারা তো বাচ্চা বাচ্চা বলে তারে কেন নাকি প্রশ্ন করতেন। অনেক সময় মুরব্বিও সেটা বুঝে না, যেটা ১০-১২ বছরের বাচ্চাটা বুঝে যায়। আল্লাহ যে কখন কারে কোন বিষয়ের জ্ঞান দেয়, এটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলার হাবিব এই বাচ্চার জন্য দোয়া করেছিলেন। সে দোয়া কবুল করে এই বাচ্চাকে আল্লাহ তাআলা কোরআনের সর্বশ্রেষ্ঠ মুফাসসির বানিয়ে দিয়েছে। তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ যত মুফাসসিররা আছে কথা বলে, সব মুফাসসিরদের যিনি সম্রাট, যিনি গুরু, তিনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস। সে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা এই সূরা লাহাব কিভাবে নাযিল হলো দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, দিনে দাওয়াত দিবেন, ভালো কথা।
তবে দিনের দাওয়াত বাহিরে দেওয়ার আগে আপনি আগে আপনার নিজের ঘরে দাওয়াত দেন, নিজের পরিবার পরিজনকে দাওয়াত দেন, আগে নিজে ভালো হন, নিজের পরিবারকে ভালো করেন, এরপরে বাহিরে যান। অনেক সময় দেখা যায় মম নিজে আলোকিত হয়ে 4-5টা আলো দেয়, কিন্তু মমের নিচেই থাকে অন্ধকার। এমন হয় না? কুপি বাতি 4-5টা আলো দিয়ে দেয়, কিন্তু কুপির নিচে কিন্তু ছায়া পড়া অন্ধকার থাকে। আল্লাহ বললেন নবী ভাবে কিন্তু হবে না, বাহিরে মানুষকে ঠিক করার আগে আগে ঘরের মানুষদেরকে ঠিক করেন, আপনার আত্মীয় স্বজনদেরকে আগে দাওয়াত দেন। আল্লাহর হাবিব ভালোবাসা নিয়ে সবার আগে নিজের চাচার কাছে গেলেন। চাচার নাম হচ্ছে আবু লাহাব। কি নাম? আবু লাহাব কিন্তু আল্লাহর হাবিবের আপন চাচা ছিলেন, আপন রক্তের চাচা। বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ এবং আবু লাহাব, আব্দুল উজ্জা ছিল তার নাম। এই দুইজন পরস্পর ভাই ছিলেন, আপন মায়ের পেটের ভাই। আল্লাহর হাবিব রাতের আধারে আবু লাহাবের কাছে গেলেন, গিয়ে বললেন, ও চাচা, আপনারে বড় বেশি ভালো আমি বাসি, কারণ আপনিও আমারে বড় বেশি ভালোবাসেন। চাচা বলল, হ্যাঁ ভাতিজা, ছোটবেলায় তোমার বাবা মারা গিয়েছিল, সেই ছোট্ট থেকে তোমারে বড় বেশি ভালোবাসা দিয়ে আমি বড় করেছি। ও ভাইরা, আমার কথাগুলো শোনেন ভালো করে, অনেক নতুন নতুন তথ্য পাবেন। আল্লাহর হাবিব বললেন, চাচা গো, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যেন আমি আমার কাছের মানুষদেরকে দাওয়াত দেই। আমি সবার আগে আশা নিয়ে আপনাকে দাওয়াত দিতে আসলাম। চাচা বললেন, আবার কিসের দাওয়াত? খাওয়ার দাওয়াত নাকি? এটা যে দিনের দাওয়াত আবু লাহাব সেটা বুঝেই না। আল্লাহর হাবিব বলে, না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমানি কিতাব দিয়েছেন, আমাকে একটা ধর্ম দিয়েছেন, সেই ধর্মের নাম ইসলাম। জানে না। ইসলাম। কি নাম? আমাকে একটা ধর্ম দিয়েছেন, তার নাম হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে আপনি প্রবেশ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। চাচা বলল, ভাতিজা, যদি তোমার ধর্মে আমি যোগদান করি তাহলে আমার কি পদ দিবা? তার মানে শুধু ক্ষমতার লোভ, শুধু ক্ষমতা ক্ষমতা, সব জায়গায় ক্ষমতা খোঁজে। বলে, ভাতিজা, তোমার দলে যদি আমি যোগ দেই তাহলে তুমি আমারে কোন পদে বসাবা? ও ভাইরা আমার, কেউ যদি ইসলামে যোগ দেয় তাহলে কি সঠিক বড় পদ পায়? না। আমরা কি কেউ পদ পদবীর লোভে ইসলামে গ্রহণ করেছি? না। কথা বলেন। আল্লাহর হাবিব বললেন, চাচা, এই ধর্মে তো কোনো পদ পদবী নাই, এই ধর্মে আমির ফকির ধনী গরিব সবাই সমান। সবাই কি? যেমন মসজিদে যখন আমরা যাই, এক কাতারের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব দাঁড়িয়ে যায়। আবার একই কাতারের মধ্যে চাকর যেমন দাঁড়ায়, মনিবও তেমন দাঁড়ায়, কারো মধ্যে কোনো ভেদাভেদ নাই। আল্লাহর হাবিব বললেন, ও চাচা, আমার ইসলাম এত সুন্দর, আমার ইসলামে ধনী গরিব আমির ফকিরের কোনো ব্যবধান নাই। আপনি আসলে সাধারণ মানুষ যেই কাতারে থাকবে, আপনারও সেই কাতারেই থাকতে হবে। চাচা বলল, জি না, তাইলে এই দল আমার দরকার নাই, আমি আমার নিজের দলে ভালো পদে আছি। আরে আমি এখন যেই দলে আছি, আমি তো কাফেরদের লিডার, আমি তো মুশরিকদের লিডার, কুরাইশদের বড় নেতা খেতা আমি। এখন আমি আমার নেতার পদ ছাইরা দিয়ে আবার তোমার দলে যোগ দিয়ে কর্মী কেন? তোমার দলে যোগ দিয়ে তো তুমি নেতা, আমি তোমার কর্মী। আমি তো তোমার কর্মী হইতে রাজি না, আমি তো তোমার নেতা হব। ও মিয়া, একটু ইমানের ভিত্তিতে পারলে জবাবটা দিয়ে দেন। বিশ্বনবীর উপরে কথা বলার মতো, বিশ্বনবীর নেতা হওয়ার মতো যোগ্যতা দুনিয়ার কি কোনো মানুষের আছে? আছে? স্বয়ং আল্লাহ তাআলা তাকে গোটা বিশ্ববাসীর নেতা বানিয়ে দিয়েছেন। তুই বেটা আবু লাহাব সেই নবীর নেতা কেমনে হবি? বলে, নবী, তোমার দলে যোগ দিতে পারি যদি আমার নেতা বানাও। শুধু নেতা হওয়ার লোক, শুধু পদ পদবীর লোক, এই শুধু নেতৃত্বের দিকে মন টানে, শুধু মানুষের নেতা হইতে চায়, এরকম আবু জাহাল মার্কা কিছু মানুষ এখন আছে না নাই? ভালোটা গ্রহণ করে না, চিন্তা করে ভালোটা গ্রহণ করলে তো আমার নেতৃত্ব চলে যাবে। কেউ যদি সত্যটা জানার পরেও সত্যের দিকে ধাবিত না হয়, তার নেতৃত্বের কথা ভাবে, তাহলে বুঝবেন আবু জাহেলের ভাইরাস তার মধ্যে ঢুকে গিয়েছে। আল্লাহর হাবিব চলে আসলেন, ঘরে বসে এবার আরেকটা চিন্তা করলেন, কারণ বিশ্বনবী একদিকে দাওয়াত দেওয়া বন্ধ হলে আরেক দিকে দিতেন। আল্লাহর হাবিব তো বুদ্ধিমান ছিলেন, বিশ্বনবী চিন্তা করলেন,
আমি যদি এভাবে রাতের আধারে একজন 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 করে দাওয়াত দেই, তাহলে মাসে আছে 30টা দিন, বছরে 365 দিন, পুরা বছরে আমি মাত্র 365 মানুষকে দাওয়াত দিতে পারবো, তার বেশি না। আল্লাহর হাবিব ভাবলেন কি কাজ করলে অল্প সময়ে অধিক মানুষকে দাওয়াত দেওয়া যায়। রাতের আধারে ভাববে ভেবে সকাল বেলায় লাল একটা কাপড় নিয়ে সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে গিয়ে লাল কাপড়টা উড়িয়ে তিনি জোরে জোরে ডাকতে থাকলেন, ইয়া সাবাহ ইয়া সাবাহ ইয়া সাবাহ বলে বলে ডাকলেন। দুহাত নাড়িয়ে নাড়িয়ে ইয়া সাবাহ ইয়া সাবাহ ইয়া সাবাহ এভাবে ডাকলেন। এই ইয়া সাবাহ ইয়া সাবাহ আওয়াজটা মক্কার কোন মানুষ যদি তখন শুনতো, কাজকর্ম সব ফেলে রেখে সবাই দৌড়িয়ে সেদিকে ছুটে যেত। কারণ তখন তো মানুষকে ডাকার জন্য কোনো মাইকের ব্যবস্থা ছিল না, তখন এই সাংকেতিক একটা ভাষা ছিল। তখন বলা ছিল যে যদি কোনো বিপদ আপদ ঘটে, যদি পাহাড়ের ওই পাশ থেকে কোনো সৈন্যদল আক্রমণ করতে আসে, কেউ যদি দেখে ফেলে, বা কোনো জায়গায় কোনো চুরি ডাকাতি হচ্ছে, এই দুর্ঘটনা কেউ যদি দেখে ফেলে, সে যদি পাহাড়ের উপরে ওঠে ইয়া সাবাহ বলে ডাকে, তাহলে সবাই আমরা বুঝবো মারাত্মক বিপদ, সব দৌড়ায় চলে যাব। এটা ইয়া সাবাহ একটা সাংকেতিক শব্দ ছিল। এই ইয়া সাবাহ বলে আল্লাহর হাবিব অল্প সময়ে অধিক মানুষকে জড়ো করতে পেরেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দ্যাটস কল্ড মিডিয়া মেন্টালিটি। এটাকে বলা হয় মিডিয়া চিন্তাধারা। আমাদের সমাজে এখন অল্প কথা, একটা কথা অল্প সময়ে অধিক মানুষের কাছে প্রচার করে দেওয়ার জন্য কিছু মাধ্যম আছে না নাই? যেমন ক্যামেরা, মিডিয়া, এই যে টিভি মিডিয়া যে নিউজগুলো হয়। ঢাকায় ধরেন এখন একটা দুর্ঘটনা ঘটেছে, কোন একটা বিল্ডিং এ আগুন লেগেছে, এইটা আপনি টিভি ছেড়ে আপনি খবরের মাধ্যমে এটা জানার জন্য আপনার কয় ঘন্টা সময় লাগবে? কথা হয় না, কথা বলেন। আমেরিকার হোয়াইট হাউসে আগুন লেগেছে, ডোনাল্ড ট্রাম্প মারা গেছে, ভ্লাদিমির পুতিন মারা গেছে, এই খবরটা আপনার পর্যন্ত আসতে কি সময় লাগবে? এই মিডিয়া মেন্টালিটি এটা বিশ্বনবীর মাথায় আগে ঢুকেছে, কিভাবে অল্প সময়ে একটা কথা অধিক মানুষের মাধ্যমে প্রচার করে দেওয়া যায়। আল্লাহর হাবিবের যুগে তো আর আমাদের মতো এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ছিল না। আজকে আমাদের যুগের আধুনিক মিডিয়া হচ্ছে পত্রিকা, লেখালেখি, টিভি চ্যানেলগুলো। আমাদের অনেক হুজুর এক সময় বলতো যে টিভি চ্যানেলগুলো হারাম, এখন তারাই টিভি চ্যানেলের মধ্যে ঢুকে প্রোগ্রাম করা শুরু করছে। সব লাইনের আলেম ওলামারাই, কওমি হোক, আলিয়া হোক, জামাত হোক, হেফাজত হোক, চরমনাই হোক, সুন্নি হোক, সবাই। কারণ দিন শেষে দেখা গিয়েছে যে আমরা মিডিয়া থেকে দূরে আসতে 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 এই মিডিয়ার মালিক হয়েছে এখন সব রাম বাম কাফের মুশরিকেরা। সব সময় প্রতিনিয়ত তারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে লিখে যাচ্ছে, পত্রিকায় দেখিয়ে যাচ্ছে, টিভির মধ্যে দেখিয়ে যাচ্ছে, সব জায়গায় ইসলামকে তারা জঙ্গি 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 বলে তারা মানুষদের ব্রেন ওয়াশ করে দিচ্ছে। গোটা দুনিয়ার সব জায়গায় সব মিডিয়া এখন ইসলামের বিপক্ষে। এজন্য মুসলমানদেরকে মিডিয়ার দিকে আগাতে হবে। আজকে যদি আমাদের হাতে একটা টিভি চ্যানেল থাকতো, আমাদের হাতে চ্যানেল থাকলে, আলেম ওলামাদের হাতে কোনো টিভি চ্যানেল থাকলে, ওই টিভি চ্যানেলের মধ্যে কি মমতাজ বেটি গান গাইতো? না। কথা বলেন। আমরা তো আমাদের চ্যানেলগুলো থেকে চরমনায়ের পেশা হুজুরের বক্তব্য প্রচার করতাম, আমরা উজানির পেশা হুজুরের বক্তব্য প্রচার করতাম, আমরা ভালো ভালো আলেমদের ওয়াজ নসিহত প্রচার করতাম, জাতির জন্য শিক্ষণীয় বিষয়গুলো আমরা প্রচার করতাম। আজকে আমাদের যোগ্য মানুষ আছে কিন্তু প্রচার করার মতো জিনিসটা নাই। ঠিক না? এজন্য হারাম বলে বলে দূরে সরে সরে এখন দেখা গিয়েছে দিন শেষে নিজের পাত্র ভান্ডার খালি সব কাফের মুশরিকরা নিয়ে নিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে গেলে আপনারা বিশ্বাস করেন এই ড্রেস আপটা দেখলে বাঁকা চোখে তাকায়। বছর খানেক আগে আমি যখন ইন্ডিয়া থেকে প্রোগ্রাম করে বাংলাদেশে আসছিলাম, তখন দেখলাম ইমিগ্রেশনে আমার আগে যারা লাইনে দাঁড়িয়ে ছিল, আমার আগেও অনেক মানুষ, আমার পরেও অনেক মানুষ, আমি ইমিগ্রেশন ক্রস করতেছি ইন্ডিয়াতে, সবাইকে আসতেছে, পাসপোর্টটা দেখতেছে, সিল দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। আমি যখন আসছি আমার পাসপোর্টে সিল মারার আগে আমার দেখতেছে, এই ব্যাগ কোথায়? আমি বললাম লাগেজ তো ভেতরে। বলে তার ব্যাগটা নিয়ে আসেন। আমার লাগেজ আনলো, খুললো, কাপড় চোপড় সব ঝাললো, দেখে কোনো বোমা টোমা আছে কিনা।
সব ঝেড়ে টেরে এত লজ্জিত আমি হয়েছি। আমার আগে যারা আছেন শার্ট প্যান্ট পরা সবাই ছেড়ে দিচ্ছে, আমার পরে যারা আছে সবাই ছেড়ে দিচ্ছে, শুধু আমি এক আল্লাহর বান্দা। আমার এই তারা সন্দেহের চোখে ধরে আটকে রেখে আমাকে বসিয়ে রাখলো, খুলে খুলে আমার কাপড় চোপড় চেক করলো, আমার লাগেজ চেক করলো। এই যে তাদের মধ্যে একটা ভয়, টুপিদারিকে তারা ভয় পাচ্ছে, এই ভয়টা তো তাদের মধ্যে ঢুকিয়েছে মিডিয়াগুলা। ঠিক প্রতিনিয়ত প্রচার করেছে যে এই হুজুরাই হচ্ছে জঙ্গি, এই টুপিদারি ওরাই হচ্ছে জঙ্গি। অথচ এই হুজুরেরা, এই টুপিদারি ওয়ালারা, তারা কি কখনো জঙ্গি হতে পারে? না এই বিশ্বে শান্তি কায়েমের জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে পাঠিয়েছেন, সন্ত্রাসের জন্য না। ঠিক এজন্য ইসলাম এবং মুসলমানদেরকে যারা জঙ্গি বলে, মূলত তারাই হচ্ছে জঙ্গি, ঠিক কিনা? ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন একটা কথাকে অল্প সময়ে অধিক মানুষের মাধ্যমে, অধিক মানুষের কাছে কিভাবে প্রচার করা যায়। সেজন্য বিশ্বনবী সাফা পাহাড়ে উঠে লাল নিশানাটা উড়িয়ে ইয়া সাবাহ বলে বলে ডাকা শুরু করলেন। যার কানে আওয়াজ গেল, সে আরেকজনে বলে, এই মোহাম্মদ, মোহাম্মদের কণ্ঠের আওয়াজ পাওয়া যাচ্ছে। একে তো ইয়া সাবাহ বিপদ বিপদ, আরেকে তো যদি মোহাম্মদ বলতেছে। অন্য কোনো মানুষ বললে এত একটা গুরুত্ব না দিলেও চলতো, কিন্তু এমন একজন বিপদ বিপদ বলে বলে ডাকছে, যে মানুষটা তো জীবনে কোনোদিন কোনো মিথ্যা বলে না বলেছে নাকি? না ও মুসলমান, মিথ্যা যে বলে নাই, তুমি এটা সাক্ষ্য কেন দিতে পারছো না? তুমি যেই নেতার পেছনে ঘুরে ঘুরে স্লোগান দাও, যেই নেতার পেছনে 1 কাপ চার 200 টাকার লোভের জন্য তুমি পরে পরে সারা দিন স্লোগান দিয়ে গলা ভেঙে ফেলো, এই তোমার নেতার সকালটা শুরু হয় মিথ্যা দিয়ে, দুপুরবেলার লাঞ্চটাও হয় মিথ্যা দিয়ে, রাত্রের ডিনারের সাথে মিথ্যা না খাইলে তার পেটের ভাত হজম হয় না। সারাদিন শুধু মিথ্যার মিথ্যা, এমন মিথ্যা কথা বলে, শয়তান কেন আঙ্গুল দিয়া দাঁড়ায় দাঁড়ায় বলে, সর্বনাশ, এত মিথ্যা তো আমিও জানি না, তুই তো দেখি শয়তান প্রো ম্যাক্স। আমার ভাইরা, এমন নেতার পেছনে যুবক তুমি স্লোগান দাও যে নেতা সব সময় মিথ্যার সাগরে ভেসে থাকে, আর এমন নবীর উম্মত তুমি, তোমার নবী সারা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই বিশ্ব নবী যে সারা জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা আমরা বললাম আল্লাহ বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, আমার নবী সারা জীবনে কোনো মিথ্যা কথা যদি বলতো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমার নবী যদি কোনো মিথ্যা কথা বলতো, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরে আমি আমার নবীর গলাটারে কেটে ফেলে দিতাম। আমার নবী যদি কোনো একটা মিথ্যা কথা বলতো। আমার ভাইরা, আল্লাহর হাবিব 63 বছর বয়সে যখন ইন্তেকাল করেন, তখন কি আল্লাহর হাবিবের গলাটা ভালো ছিল নাকি কাটা ছিল? ভালো ছিল যেহেতু ভালো ছিল, তার প্রমাণ হচ্ছে, তার মানে হচ্ছে আমার প্রিয় নবী তার সারা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও ভুলে বলে নাই নাই। সবাই চিন্তা করলো, আরে মুহাম্মদ ডাকতেছে ইয়া সাবা বলে, তার মানে যে নিশ্চিত বিপদ, তার মধ্যে কোনো সন্দেহ আছে? একজন আরেকজনে বলে, এই মুহাম্মদ ডাকতেছে, কাজ চলো চল। সব দৌড়ে চলে গেল। যে মহিলা রান্না করতেছিল সে রান্না ফেলে চলে গেল। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত দৌড়ে চলে গেল। খুব বেশি কাজে যারা লিপ্ত ছিল, যারা কোনোভাবেই যেতে পারতেছিল না, তারা প্রতিনিধি হিসাবে আরেকজনকে বলল, তুমি একটু শুনে আসো, দেখো না কি বলে। কারণ মহা বিপদ, একে তো বিপদ, আর কিন্তু মোহাম্মদ বলতেছে, এই মোহাম্মদ তো মিথ্যা বলার নবী না, মিথ্যা বলার লোক না, যাও শুনে আসো। ইয়া সাবা বলে দেখলেন, মুহূর্তের মধ্যেই হাজার হাজার মানুষ পঙ্গপাল এনে ছুটে আসলো। আল্লাহর হাবিব পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন, হাজার হাজার মানুষ পাহাড়ের নিচে জমা হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, ও মক্কাবাসী, তোমরা কি আমাকে বিশ্বাস করো নাকি? এত সাদ্দিকুনি, তোমরা কি আমাকে বিশ্বাস করো? মক্কার লোকেরা বলল, অবশ্যই আমরা আপনারে বিশ্বাস করি, কারণ এই জাহিলি যুগেও আপনি এমন একজন মানুষ, আপনি সারা জীবনে কোনোদিন কোনো মিথ্যা বলেন নাই বলেছে? না আমরা সবাই নিজের বাবারে জানা বিশ্বাস করি,
নিজের আপন মাকে জানা বিশ্বাস করি, তার চাইতে বেশি আপনারে বিশ্বাস করি। আপনি হচ্ছেন আল আমিন। বিশ্বনবী কে ছিল? আমিন। কে ছিল? আমিন। আপনারা বিশ্বাস তো অবশ্যই করি। আল্লাহর হাবিব বলেন, আচ্ছা আমি যদি এখন বলি আমি তো পাহাড়ের ওপরে, তোমরা এই পাশে, পাহাড়ের ওপাশে কি আছে তোমরা জানো না। আমি যদি এখন বলি পাহাড়ের ওপাশে একদল সৈন্য অ্যাটাক করবে তোমাদেরকে, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, সাবধান হও তোমরা, বিপদের আশঙ্কা করছি আমি, তোমরা কি বিশ্বাস করবে? সব কাফেররা বলল, অবশ্যই। আপনি তো জীবনে মিথ্যা বলেন না, আপনি যদি বলেন পাহাড়ের পাশে সৈন্য আছে, অবশ্যই আমরা না দেখে বিশ্বাস করে ফেলব, কারণ আপনি কোনোদিন মিথ্যা বলতে পারেন। আল্লাহর হাবিব বললেন, মক্কাবাসী তাহলে শোনো, পাহাড়ের পাশে সৈন্য দাঁড়িয়ে আছে, এটা যতটা না বড় বিপদ, তার চাইতে বড় বিপদে আমি এখন তোমাদেরকে দেখতে পাচ্ছি। ও মক্কাবাসীরা, যদি আমারে বিশ্বাস করে থাকো পরিপূর্ণ, তবে আমি যা বলছি শুনে নাও। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কুলু, তোমরা বলো, লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মালিক নাই, কোন রব নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহর হাবিব বলছেন, তোমরা শুধু কালিমাটা পড়ে নাও, ইসলাম গ্রহণ করে নাও, তাহলে তোমাদেরকে সফল করে দেবেন কে? আল্লাহ। কি করলেন ভাই? আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন শুধু কালিমাটা পড়ে নাও, ইসলাম গ্রহণ করে নাও, নয়তো সামনে বিরাট বিপদ আমি দেখতে পাচ্ছি। সব তোমরা আগুনে ঝাঁপ দিতে যাচ্ছ, কালিমাটা পড়ে বেঁচে যাও। সব মানুষ এই প্রথম নতুন একটা ধর্মের কথা শুনলো, সব মানুষ চুপ করে দাঁড়িয়ে আছে, কিরে মোহাম্মদ কি বলতেছে? কেউ কোনো কথা বলছে না, সবাই ভাবছে কি উত্তর দিবে, পড়বে কি পড়বে না, ইসলাম গ্রহণ করবে কি করবে না, সবাই চুপচাপ ভাবতেছে। কারণ নতুন একটা বিষয় শোনার পরে সাথে সাথেই তো মানুষ কিছু বলতে পারে না, এটা আগে সে মাথায় নিয়ে ভাবে, কি বলবে কি বলবে না, আগে একটু বোঝার চেষ্টা করে। সব মানুষ দাঁড়িয়ে আছে, ভাবতেছে কি বলবো কি বলবো না। এমন সময় সবার আগে এক লোক হাত উঁচু করে বলল, ও মুহাম্মদ, তোর ধ্বংস হোক, তুই ধ্বংস হয়ে যা। নাউযুবিল্লাহ। বিসমিল্লাহ বলল না। আবু লাহাব, বিশ্বনবীর আপন চাচা, সবার আগে হাত তুলে বলল, এই মুহাম্মদ, তাব্বাল লাক ইয়া মুহাম্মদ, আলি হাযা জামাতানা, এই মুহাম্মদ, তোর ধ্বংস হয়ে যাক। এই ব্যাপারের জন্য তুই আমাদের গুরুত্বপূর্ণ কাজকর্ম ফেলে দিয়ে আমাদের কিভাবে ডেকেছিস, তোর ধ্বংস হোক। ও মিয়া, আবু লাহাবের দোয়ায় আমার নবী বোধহয় ধ্বংস হবে? না। হ্যাঁ, না। বরং আমার রাসূলের বদদোয়ায় আবু লাহাব ধ্বংস হবে কি হবে না? হবে। আমার ভাইরা, এই আলোচনা থেকে আরেকটা তথ্য আপনি আজকে জেনে নেন। ইসলামের বিরুদ্ধে সবার আগে যে কথা বলেছিল, নবীর বিরুদ্ধে সবার আগে যে প্রতিবাদ করেছিল, রাসূলকে সবার আগে যে অপমান করেছিল, তার নাম হচ্ছে আবু লাহাব। তার নাম কি? আবু লাহাব। তার নাম কি? আবু লাহাব। সেই আবু লাহাবের নামে কোরআনে সূরা আছে না নাই? আছে। সব মানুষ চুপ, যেখানে একা আবু লাহাব দাঁড়িয়ে বিশ্বনবীর বিরুদ্ধে প্রতিবাদ করলো। আল্লাহর হাবিবকে হাত উঁচু করে বলল, এই মুহাম্মদ, তোর ধ্বংস হোক। একটা পাথর উঁচু করে বলল, মুহাম্মদ, এই পাথর মেরে তোরে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। ও মিয়া, আবু লাহাবের বাপেরও ক্ষমতা আছে নাকি বিশ্বনবীর দুনিয়া থেকে বিদায় করার? ক্ষমতা আছে? না। আবু লাহাব সবার আগে বিশ্বনবীর ব্যাপারে প্রতিবাদ করলো। সব মানুষের সামনে বিশ্বনবী খুব লজ্জা পেয়ে গেলেন। কারণ হচ্ছে, এই ভরা মাহফিলে একজন দাঁড়িয়ে যদি আমার বিরুদ্ধে কিছু বলে, তাহলে আমার খুব একটা কষ্ট হবে না, কিন্তু আমার আপন মা বাবা, আমার চাচা চাচি, আমার আপন জনেরা যদি এসে সবার সামনে আমার বিরুদ্ধে কথা বলে, তাহলে আমার কষ্টটা বেশি না কম? বেশি। অন্যান্য লোকেরা বললে আল্লাহর হাবিবের এত বেশি এফেক্ট হতো না, বাহিরের মানুষ বুঝে নাই বলছে আর কি। কিন্তু নিজের আপন রক্তের চাচা দাঁড়িয়ে যখন নিজের বিরুদ্ধে বলেছে, বিশ্বনবী মনের মধ্যে বড় বেশি কষ্ট পেয়ে গিয়েছে। আর কার হৃদয়ে কি আশা,
কার হৃদয়ে কি আকাঙ্ক্ষা, কার হৃদয়ে কি ব্যথা দুনিয়ার কেউ জানে না, সেটা জানেন কে? আল্লাহ। বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলেছে আবু লাহাব, বিশ্বনবী কোনো প্রতিবাদ করেন নাই, কারণ তিনি তো রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন। আমার ভাই, আল্লাহর হাবিবের পুরো হৃদয়টা তো দয়া মায়া মহব্বত দিয়ে পরিপূর্ণ, তিনি কোনো প্রতিবাদ করেন নাই। তিনি যদিও মাফ করে দিয়েছেন, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ মাফ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও আবু লাহাব, আমার নবীর ধ্বংস হওয়ার জন্য বদদুয়া দিতেছিস, সাহস তো কম না। আমি আল্লাহ নিজে চিরতরে বদদুয়া ফিট করে দিলাম, তুই আবু লাহাব তোর 14 গোষ্ঠী মিলে ধ্বংস হয়ে যাবি। বদদুয়া দিয়েছেন কে? আল্লাহ। আবার আরেকটু বুঝেন, আরেকটা মজার ব্যাপার, আমরা যখন কোনো বদদুয়া দেই, বদদুয়াটা দিলাম আমি, কিন্তু কবুল করার মালিক তো আমি না, না। কবুল করার মালিক কে? আল্লাহ। আর আল্লাহ নিজে যদি কখনো কোনো বদদুয়া দিয়ে দেয়, তাহলে কবুল করার মালিক নিজে বদদুয়া দিছে, এই বদদুয়া যে লাগবে তার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ মালিক নিজে তো চাবি ঘুরাই দিছে, তুই যাবি কই আর? আমি বদদুয়া দিলে বেঁচে যেতি, কারণ আমার তো কবুল হবে না হবে সেটা আল্লাহ ভালো জানে। এখন যিনি মালিক বদদুয়া কবুল করার, উনি নিজেই একটা বদদুয়া দিছে। আমার ভাইরা, আবু লাহাবের ব্যাপারে আল্লাহর হাবিব যখন এই সূরাটা নাজিল হলো, সূরাতুল লাহাব যখন নাজিল হলো, এই পুরো সূরার মধ্যে আবু লাহাবের ইহকাল পরকাল সব ধ্বংস করার কথা আল্লাহ তাআলা বলে দিলেন। আবু লাহাবের স্ত্রীর ধ্বংসের কথাও বলে দিলেন, আবু লাহাবের ধন সম্পদ যা ছিল সব ধ্বংসের কথা বলে দিলেন। এই যে এমন একটা বদদুয়া আল্লাহ কোরআনে ফিট করে দিয়েছেন, আজও আমরা যখন এই সূরাটা পড়ি, আবু লাহাবের প্রতি আমাদের বদদুয়া আছে না নাই? আছে। চিরতরে আল্লাহ তাআলা এই বদদুয়াটা ফিট করে দিয়েছেন। আমার ভাইরা, শুধু আবু লাহাবের জন্য এই বদদুয়া না, আজকের যুগে তো নবী নাই, আজকের যুগে তো নবী মুহাম্মদ নাই, তবে নবীর কথাগুলো আলেমন আমাদের মুখ থেকে উচ্চারিত হয়। আপনি যদি আবু লাহাবের সিরিয়াল ধরে আলেমন আমাদের কথার বিরোধিতা করেন, তাহলে এই আয়াতে কারিমার বদদুয়াগুলো কিন্তু অটোমেটিক্যালি আবু লাহাবের মতো আপনার আমলনামায় ঢুকে যাবে, ঠিক না? আমার ভাইরা, এই সূরাতুল লাহাব যখন নাজিল হলো, আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল বিনতে হারাম। কি নাম? এত বড় নাম মুখস্থ দরকার নাই, পারবেন না, ভুলে যাবেন। দেখবেন বিনতে হারাম মুখস্থ করলে উম্মে জামিল ভুলে গেছেন, আবার উম্মে জামিল মুখস্থ করতে গেলে বিনতে হারাম ভুলে যাবেন। এজন্য উম্মে জামিল নাম কি ছিল? উম্মে জামিল। আবু জাহালের বউয়ের নাম কি ছিল? উম্মে জামিল। উম্মে জামিল। উম্মে জামিল খুব প্রতাপশালী মহিলা। দুইজন লিডারের সাথে তার সম্পর্ক। এক লিডার হচ্ছে আবু লাহাব, ওই লিডার হচ্ছে তার স্বামী। আবার উম্মে জামিলের ভাই ছিল আরেক গোত্রের লিডার, তার নাম হচ্ছে আবু সুফিয়ান। অর্থাৎ এমন মহিলা যার ভাইও লিডার, যার স্বামীও লিডার। আল্লাহর হাবিব যখন সূরাতুল লাহাব আল্লাহর হাবিবের উপরে নাজিল হলো, বিশ্বনবী যখন সূরাতুল লাহাব পাঠ শুরু করলেন, আবু জাহালের স্ত্রী উম্মে জামিল রেগে গেল। আবু লাহাবের স্ত্রী বলল, ওই দেখো তোমার বাতিজা কি সূরা বানায় নিয়ে আসছে, আমাদের ব্যাপারে গালিগালাজ দিতেছে। আমি নাকি ধ্বংস হব, তুমি নাকি ধ্বংস হবা, আমাদের পোলামাইয়া নাকি সব ধ্বংস হবে। উম্মে জামিল রেগে গেল, ঘরের থেকে বিরাট একটা কাঠ নিয়ে বের হলো, এত মোটা বাঁশের একটা কাঠ, এত মোটা লাঠি একটা নিয়ে বের হলো। বের হওয়ার সময় বলল, আজকে বেয়াদব মুহাম্মদ রে আমি যেখানে পাবো সেখানে ওরে আমি বাইরে ফেলবো। নাউজুবিল্লাহ বললেন না? আমার ভাইরা, বিশ্বনবী সূরা পড়লো কেন? সেই রাগের চোটে বিশ্বনবীকে মানার জন্য সে বের হলো। ও মিয়া, বিশ্বনবীর দোষ কি? বিশ্বনবী তো সূরাটা বানায় পড়ে নাই, সূরাটা তো নাযিল করেছে আল্লাহ, ঠিক কি না? আজকের যুগেও যখন আলেম ওলামারা কোরআন থেকে তাফসীর করে, তাফসীরগুলো যখন সমাজের বাস্তব চিত্রের সাথে মিলে যায়, তখন সমাজের এক শ্রেণীর লোকেরা ওই আলেম ওলামাদের উপরে অ্যাকশন নেয়, ঠিক কি না? আমার ভাইরা, আমাদের উপরে অ্যাকশন নিয়ে লাভ কি? এই সূরা তো আমি বানায় পড়তেছি না, এগুলো তো আল্লাহ নাযিল করেছে। তোমার অ্যাকশন নেওয়ার ক্ষমতা থাকলে তুমি আল্লাহর সাথে নাও,
ঠিক কিনা? তুমি আমার ধরো কেন ভাই, এগুলো তো আমি বানায় বলতেছি না, সব উম্মে জামিনের স্বভাব ঢুকে গিয়েছে। মেন সেন্টারে কিছু করতে পারে না, এসে আমাদেরকে ধরে। তবে আমাদেরকে ধরেও লাভ নাই, কারণ আমাদেরকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা আছে। উম্মে জামিল লাঠি একটা নিয়ে বেরোলো, আজকে মোহাম্মদরে জেনেই পাই, পিড়ে মেরে ফেলাম। উম্মে জামিল লাঠিটা নিয়ে দৌড়াচ্ছে আর বলতেছে, মোহাম্মদ কই রে? যারাই পায় তারাই বলে, মোহাম্মদ রে দেখছো নাকি? একজন বলে হ্যাঁ ওদিকে দেখছি, ওদিকে দৌড়ায়। আরেকজন বলে মোহাম্মদ রে কই দেখছো? সে বলে ওদিকে দেখছি, ওদিকে দৌড়ায়। শুধু কুকুরের মতো এদিক সেদিক দৌড়াচ্ছে। আল্লাহর হাবিব তখন মূলত কাবার পাশে দাঁড়িয়েছিলেন। আল্লাহর হাবিবের পাশে আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছিল। কাবার পাশে আল্লাহর হাবিব এবং আবু বকর দুইজন দাঁড়িয়ে গল্প করছিল। এমন সময় আল্লাহর হাবিব কানের মধ্যে শুনতে পেলেন পেছন থেকে উম্মে জামিলের আওয়াজ আসতেছে, এই মোহাম্মদ, এই মোহাম্মদ, এই নাংদা, কইরে তুই, কইরে তুই, সামনে আয় আমার। কয়েক পা আগালেই কিন্তু আল্লাহর হাবিবকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব আবু বকরকে বলে, আবু বকর একটা মজার খেলা দেখবা নাকি? আবু বকর বলে, নবী গো, কি খেলা দেখাবেন? আল্লাহর হাবিব বলে, আবু বকর, আমার চাচি উম্মে জামিল আমারে মারার জন্য খুঁজতেছে। তুমি দেখবা আমার চাচি আমার আশপাশ দিয়ে ঘুরবে, তোমারে দেখবে, কিন্তু আমার চাচির চোখ থেকে আল্লাহ তাআলা আমারে উধাও করে ফেলবে। সুবহানাল্লাহ বললেন না? দ্যাটস দ্য ম্যাজিক। এমন একটা ব্যাপার হবে, আমার চাচি দেখবে আমার চারপাশ দিয়ে ঘুরতেছে লাড়ি নিয়ে, আমারে খুঁজতেছে কিন্তু আমারে দেখতেছে না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হবে সত্যি? এটা সম্ভব? আল্লাহর হাবিব বলে, হ্যাঁ, আমি আমার কাজ শুরু করে দিচ্ছি। কিভাবে আমারে দেখবে না সে মন্ত্র পড়া শুরু করে দিচ্ছি। রাসূলের মন্ত্র ওই আকদুম বাকদুম টাকদুম না, রাসূলের মন্ত্র হচ্ছে আল্লাহর কোরআন। ঠিক না? আমাদের দেশে তো আউ ফাউ ম্যাজিশিয়ানরা মন্ত্র পড়ে, সুমন্ত সু এটাও জানে, এই কালী কুত্তা সাদা কুত্তার গোনা। আল্লাহর হাবিবের মন্ত্র হচ্ছে আল্লাহর কোরআন। কারণ আমার আল্লাহ বলেছেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যখন মুমিনরা কোরআন পড়বে, কোরআনের কিছু কিছু সূরা এত ফজিলতপূর্ণ, এই সূরাগুলো পড়ার সময় মুমিনের মধ্যে আর কাফেরের মধ্যে আল্লাহ দেওয়াল তৈরি করে দিবে। এই দেওয়াল ইট পাথরের দেওয়াল না মিয়া, এই দেওয়াল অদৃশ্যের একটা দেওয়াল, যেটা তৈরি করবেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব সূরাতু ইয়াসিন পড়া শুরু করলেন। কোন সূরা? ইয়াসিন। সূরাতু ইয়াসিন। এই সূরার অনেক দাম। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি দেখলেন সামনে ডাকাতি হচ্ছে, আপনি এই সূরাটা পড়া শুরু করেন, তাহলে ডাকাতের কবল থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। আমি মাস দুয়েক আগে একবার চাঁদপুর থেকে মাহফিল শেষ করে ঢাকায় ঢুকছিলাম। ওখানে একটা রাস্তা আছে, কচুয়া চাঁদপুর মহাসড়ক। ওই রাস্তায় রাত্রে প্রায় ডাকাতি হয়। তো আমার ওই দিন আমার দুইটা মাহফিল ছিল, একটা মাগরিবের পরে, আবার আরেকটা হচ্ছে রাত 10টায়। আমি মাহফিল শেষ করে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, পথিমধ্যে পুলিশ আমার গাড়ি থামিয়ে দিল, থামেন, ভেতরে কে আছে দেখি। দেখে আমি চিনে ফেললো, সালাম কালাম দিল, বললো, হুজুর কোথায় মাহফিল ছিল? আমি বললাম, ভেতরের দিকে। বলে, হুজুর এখন তো যাওয়া যাবে না, আমরা ইনফরমেশন পেয়েছি সামনে গাছ ফেলে ফেলে ডাকাতি হচ্ছে, যাওয়া যাবে না, তো আপনারা একটু থাকেন, আরো কয়েকটা গাড়ি জমলে আমরা আপনাদেরকে প্রোটোকল দিয়ে, গার্ড দিয়ে আমরা আপনাদেরকে নিরাপদে পৌঁছে দেব। আমি বললাম, আলহামদুলিল্লাহ, ব্যাপারটা তো খারাপ না, তবে ভাই কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। বলে, হুজুর বলেন। আমি বললাম, ভাই সামনে ডাকাতি হচ্ছে, ডাকাতরা আক্রমণ করতেছে, এই তথ্য আপনার কাছে আসার পরে আপনি ডাকাত না আটকায় আপনি আমার আটকাইতেছেন কেন? আপনি না পুলিশ? সরকার আপনার কি ট্রেনিং দিতে মিয়া? আপনি ডাকাত না আটকায় আপনি পথচারীকে আটকাচ্ছেন যে যায় না সামনে ডাকাত, আপনি তো ডাকাতরে আটকাবেন, আপনি আমার আটকাইতেছেন। পুলিশ মহোদয় কোনো কথা বলে না। আমার ভাইরা, আমি তখন সূরা ইয়াসিন পড়া শুরু করলাম।
সূরাত ইয়াসিন পাঠ করে এই রাস্তা দিয়ে যখন গেলাম, বিশ্বাস করবেন না, সামনের সব ডাকাতের কবল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিলেন। আপনারা মনে করবেন ওরে বাবা রে, হুজুর কত বড় আল্লাহর ওলি। না রে ভাই, আমি কিছুই না। সব কোয়ালিটি হচ্ছে আল্লাহর কোরআনের, ঠিক। সব ক্রেডিট হচ্ছে আল্লাহর কোরআনের। আমি কোন ছাতামাতা। এই কোরআনটা যখন আপনার জবানে উঠে যাবে, তখন দেখবেন আল্লাহ তাআলা আপনার জবানটাকে দামি বানিয়ে দিবে। সুবহান। ঠিক না? আল্লাহর হাবিব সূরাত ইয়াসিন পড়া শুরু করলেন। সূরাত ইয়াসিন বিশ্বনবী পাঠ করতে লাগলেন, আর উম্মে জামিল বিশ্বনবীর কাছে চলে আসলো। এসে ছিল কিন্তু দুইজন, বিশ্বনবী আর আবু বকর। উম্মে জামিল আবু বকরে বলে, ও আবু বকর, আইনা সাদিকুকা, তোমার বন্ধু কই? তোমার বন্ধু মোহাম্মদ কই? এরে যদি আজকে পাই তাইলে আমি তার মাইরাই ফেলবো। কত বড় সাহস, আমার বিরুদ্ধে, আমার জামাইয়ের বিরুদ্ধে বানায় সূরা পড়ে, আমারে গালি দেয়, আমার স্বামীরে গালি দেয়। এরে যদি আজকে পাই আমি মেরে ফেলবো। তোমার বন্ধু কই? বিশ্বনবীর কথা জিজ্ঞেস করে, অথচ বিশ্বনবীর সামনে। আবু বকর একবার বিশ্বনবীর দিকে তাকায়, একবার উম্মে জামিলের দিকে তাকায়, কি রে কি হইতেছে? আমার সামনে আল্লাহর হাবিব বিশ্বনবীর না দেখে আমারে জিজ্ঞেস করে বিশ্বনবী কই। এখন জিজ্ঞেস যেহেতু করেই ফেলছে, আবু বকর সিদ্দিক যদি বলে আমি জানি না, তাহলে কথাটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। সে তো জানে আল্লাহর হাবিব তো আমার পাশে। সে একটু তাওরিয়া করলেন। আবু বকর বললেন, আপনার দরকার, আপনি কই জানেন? আমি কেমনে কমু? তার মানে আমি কইতে পারুম না, আমি জানলেও কইতে পারুম না। আমার ভাইয়ের উম্মে জামিল বলে, তোমার বন্ধু মোহাম্মদ যদি পাই তাহলে কিন্তু তার আজকে আমি মেরে ফেলবো। এইটা বলে আর লাঠি ঘোরায় ঘোরায় বাড়ি যায়। আবু বকর বলে, আমি এত অবাক হয়ে গেলাম। উম্মে জামিল বিশ্বনবীর একবারে সামনাসামনি দাঁড়িয়ে বিশ্বনবীর খুঁজছিল, কিন্তু আল্লাহর কোরআনের বরকতে উম্মে জামিল এবং বিশ্বনবীর মাঝে আল্লাহ পর্দা পেরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আজকেও যদি আপনি কোনো বিপদের সম্মুখীন হয়ে সূরাত ইয়াসিন পাঠ করেন, তাহলে এই রকম বিপদ থেকেও আপনারা বাঁচিয়ে দিতে পারেন কে? শিক্ষা নেন ভাই। তাফসীর মাহফিলে আসবেন তো কিছু শেখার জন্য। হুদাই তো আপনার ঘটনা শুনে লাভ নাই। ঘটনার প্রত্যেকটা মোড় থেকে আপনাকে লেসন ফাইন্ড আউট করতে হবে, শিক্ষাগুলো টুকে রাখতে হবে যে কি কি শিখে গেলাম আমি। যেমন শিক্ষা হচ্ছে, বিপদে পড়লে সূরাত ইয়াসিন পাঠ করলে বাঁচিয়ে দিবেন কে? আবু লাহাব, তার সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আবু লাহাব হচ্ছেন আল্লাহর হাবিবের আপন চাচা। আপন অর্থাৎ বিশ্বনবীর বাবা এবং আবু লাহাব দুজন কি ছিলেন? আপন মায়ের পেটের ভাই। শুধু তাই না, আল্লাহর হাবিব যেদিন দুনিয়াতে প্রথম আগমন ঘটলেন বিশ্বনবীর, তখন আবু লাহাবের একজন বান্দি ছিল, তার একজন চাকরানী ছিল, দাসী ছিল, তার নাম হচ্ছে সুয়াইবা। কি নাম? এই সুয়াইবা দৌড়িয়ে আবু লাহাবের কাছে এসে বলে, ও আবু লাহাব, তোমার যে ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে, তার ঘরে আল্লাহ তাআলা একটা ফুটফুটে পুত্র সন্তান দান করেছেন। যে ভাই মারা গিয়েছে তার ঘরে পুত্র সন্তান হয়েছে। আবু লাহাব সঙ্গে সঙ্গে খুশি হয়ে এই দাসীটাকে আজাদ করে দিয়ে বললেন, এত বড় খুশির খবর দিয়েছিস, তোরে আজকে খুশি হয়ে আমি আজাদ করে দিলাম। আবু লাহাব দৌড়িয়ে বিশ্বনবীর কাছে এসে তারে কোলে নিয়ে নিল, খুব আদর করত বিশ্বনবীকে। ও ভাইরা আমার, এই কোরআনের দাওয়াতটা যেই দিন থেকে দিয়েছে, এই দিন থেকে কিন্তু বিশ্বনবী তার শত্রু। এর আগের দিন পর্যন্ত বিশ্বনবী তার হৃদয়ের মানুষ। ঠিক না? আজকের যুগেও দেখবেন এই আয়াত, এই ঘটনা থেকে বুঝে যান বিশ্বনবীর সাথে আবু জাহালের কিন্তু মূলত কোনো শত্রুতা ছিল না। বিশ্বনবীর সঙ্গে, ব্যক্তি মুহাম্মাদের সঙ্গে কিন্তু আবু লাহাবের কোনো শত্রুতাই ছিল না। কারণ ব্যক্তি মুহাম্মাদকে সে অনেক ভালোবাসতো, কিন্তু আবু লাহাবের মূল শত্রুতা ছিল আল্লাহর কোরআনের সঙ্গে। যার ফলে বিশ্বনবী যতদিন কোরআনের কথা বলে নাই, বিশ্বনবীর বুকে টেনে নিত, মাথায় করে রাখতো, আর আমিন বলে ডাকতো। বিশ্বনবী যেই দিন থেকে কোরআনের কথা বলেছে, সেই দিন থেকে আবু লাহাব সবার আগে বিশ্বনবীর শত্রু হয়ে গিয়েছে। এইখান থেকে আরেকটা ব্যাপার বুঝে যান,
কোরআনুল কারীমের তাফসীর যারা করে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কারো শত্রুতা নাই। তাদের সঙ্গে যদি কেউ শত্রুতামি করেই থাকে তাহলে সেটা ব্যক্তিগত কোনো আক্রোশে নয়, সেটা করেছে শুধুমাত্র আল্লাহর কোরআনের কথাগুলো বলার জন্য, ঠিক। অন্য কোনো কারণে না, শুধুমাত্র কোরআনের হক কথাগুলো প্রচার করার জন্য। কোরআনুল কারীমের সমাজ গঠনের স্বপ্ন দেখার জন্যই তার উপরে আক্রমণ হয়েছে। তার উপরে জেল, জুলুম, জরিমানা, ফাঁসি যদি হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন এগুলো সব হয়েছে শুধুমাত্র কোরআনের কথাগুলো বলার জন্য। কোরআনের কথাগুলো যদি না বলতো, হক কথাগুলো যদি না বলতো, তবে সবাই তাকে মাথায় করে রাখতো, যেমন বিশ্বনবীর সবাই আগে মাথায় করে রাখতো। কিন্তু কোরআনের কথা বলার পরে শত্রুতা আছে না নাই? আছে। ও ভাইরা আমার, তবে মজার ব্যাপার হচ্ছে এই শত্রুতামির পরে বিশ্বনবী বোধহয় ভয়ে কোরআনের দাওয়াত দেয়া বন্ধ করে দিলেন। না। হ্যাঁ, না। বন্ধ করে দিলেন। না। আল্লাহ বিশ্বনবীকে সাহস দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী মুহাম্মদ, ও নবী, আপনি ভয় পেয়ে দাওয়াত বন্ধ করলে হবে না। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যে কিতাব নাযিল করেছে সেই কিতাবের কথাগুলো সমাজের মধ্যে আপনি প্রচার করে দেন। এই প্রচার করতে যখন যাবেন তখন হামলা আসবে, মামলা আসবে, জেল হবে, জুলুম হবে, জরিমানা হবে, এগুলো দেখে আপনি পিছিয়ে যাবেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই দুনিয়ার সব বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাআলা আপনারে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে এভাবে সাহস দিলেন কে? আল্লাহ। আজকের যুগে যারা আমার মতো হুজুর আছে, আমার মতো বক্তা আছে, আমাদের জন্য এই আয়াতের মধ্যে কিন্তু সাহস রয়েছে। অনেক বক্তারা আজকে হক কথা বলা ছেড়ে দিয়েছে, অনেক পীর সাহেবেরা এখন হক কথা বলা ছেড়ে দিয়েছে, কারণ হক কথা বললে মুরিদ কমে যাবে। বক্তা হক কথা বলে ছেড়ে দিয়েছে, হক কথা বললে মাহফিল কমে যাবে। ইমাম হক কথা বলা ছেড়ে দিয়েছে, হক কথা বললে চাকরি চলে যাবে। ইমাম তোমারে বলি, বক্তা তোমারে বলি, পীর তোমারে বলি, তুমি তোমার মুরিদের দিকে তাকিও না, মাহফিলের দিকে তাকিও না, তুমি তোমার চাকরির দিকে তাকিও না। তুমি হক কথা বলে যাও, বিপদ আপদ যা আসবে সব থেকে তোমার আল্লাহ তোমারে বাঁচিয়ে দেবে। এই! আর যদি বাই চান্স কোনো বিপদে তোমারে পড়তেই হয় তাহলেও ভয়ের কারণ নাই, কারণ মুমিন বিপদে পড়বে এটা অস্বাভাবিক কিছু না, বরং বিপদে পড়াটাই মুমিনের জন্য হচ্ছে স্বাভাবিক। এই দুনিয়া তুমি কণ্ঠকাকীর্ণ পথ, বিপদ আসবে, হামলা আসবে, মামলা আসবে, বিপদ মুসিবতের মধ্য দিয়েও কোরআনের কথাগুলো বলার জন্য দরকার আছে না নাই? আজকে যদি আমরাও চুপ করে বসে থাকি, অনেক সময় অনেক মাহফিলে গেলে বলে হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। আমি বলি কেন যাবে না ভাই, সমস্যাটা কি? কথা তো আল্লাহর কোরআনে আছে। বলে না হুজুর, কোরআনে থাকার পরেও বলা যাবে না, ঘোরায় বলতে হবে। আমি বললাম কেন ঘোরায় কেন বলি? আল্লাহ তো ঘোরায় কয় নাই, আল্লাহ তো সোজাসুজি কইছে। আমি আবার কোন আব্দুল্লাহ যে এটারে ঘোরাইতে যাবো? বলে হুজুর পরিস্থিতি তো ভালো না। আমি বলি আরে ভাই, পরিস্থিতি ভালো না, এই কাজটা তো করেছো তোমরা। তোমরা আমাদেরকে হক কথা বলতে দাও নাই, ভয় দেখিয়েছো, তোমরাও ভয় পেয়েছো। তোমাদের ভয় থাকার কারণে আমরা যখন হক কথা ছেড়ে দিয়েছি তখনই তো জালিমেরা মাথায় চড়ে বসেছে, ঠিক। ঠিক কিনা? ঠিক। আরে তুমি আমি যদি হক কথা বলতাম তাহলে পরিস্থিতি তো আজকের মতো খারাপ থাকতো না। ঠিক। আমরা হকের পথ থেকে সরে এসেছি বলেই তো পরিস্থিতি খারাপ। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার সব কেটে যাবে শুধুমাত্র তুমি উঠে দাঁড়ালে, ঠিক কিনা? ঠিক। পরিস্থিতি খারাপ, এর দোষ আমাদের, আমরা হক বলা ছেড়ে দিয়েছি। আমরা যদি হক বলতাম, একের পর এক হক বলতাম, তাহলে পরিস্থিতি কিন্তু খারাপ হতো না। আমার ভাইরা, মক্কার পরিবেশ যখন থমথমে, সব যখন বিশ্বনবীর বিপরীতে, আল্লাহর হাবিব কিন্তু ঠিক তখনই সূরা আল-লাহাবটা আল্লাহ নাযিল করলেন। সব মানুষ যখন বিশ্বনবীর বিপরীতে, আল্লাহর হাবিব কিন্তু সেই থমথমে পরিবেশের মধ্যেই সূরা আল-লাহাবটা পাঠ করে জাতিকে শুনিয়ে দিলেন। বিশ্বনবী যদি ভাবতেন পরিবেশ ভালো না, এখন বললে তো আবু লাহাব পিড়াইবো, আবু লাহাবের বউ পিড়াইবো, এখন তো আমাদের সাথে সঙ্গে কেউ নাই। আল্লাহর হাবিব যদি এই কথাটা একবার ভাবতেন পরিবেশ ভালো না, এই সূরাটা এখন গোপন রাখি,
জিব্রাইল যে নাযিল করছে আর কেউ তো জানে না। পরিবেশ যখন ভালো হবে, মদিনায় যখন গিয়ে প্রেসিডেন্ট হব, তখন এই সূরাটা আমি প্রকাশ করে দিব। আগে আমার জানটা বাঁচাই। বিশ্বনবী যদি পরিবেশ ভালো না এটা ভেবে কথাটা না বলতেন, সূরাটারে না বলতেন, তাহলে তো আজকে আমার আপনার পর্যন্ত আল্লাহর কোরআনটা আসতো না। ঠিক না? ঠিক। ও ভাইয়ের আমার, বিশ্বনবী শুধু যদি আমাদের মতো শুধু সস্তায় লাভ খুঁজতেন, পরিবেশ ভালো না বলতেন, তাহলে তো আমরা ইসলাম পেতাম না। পরিবেশ ভালো থাকবে না, সমাজ ভালো থাকবে না। পরিবেশ যদি ভালো থাকতো তাহলে কোরআনের আর দরকার কি ছিল? খারাপ পরিবেশটা ঠিক করার জন্যই তো আল্লাহ কোরআন দিয়েছে। এই জন্য খারাপ পরিবেশে খারাপ মানুষদের মধ্যে হক কথা বলার নামই হচ্ছে সর্বোত্তম জিহাদ। ঠিক। আপনি আমার কথায় রাগ হতে পারেন, হুজুর কি ওয়াজ করতেছেন? ওরে ভাই, তোমারে খুশি করার জন্য আমি ওয়াজ করি না। কারণ এখানে হাজার হাজার মানুষ, কারো মতের সাথে কারো মতের কোনো মিল নাই। আমি যদি তোমারে খুশি করার জন্য স্টেজে বসে ওয়াজ করি, আমি তোমারে খুশি করতে পারবো না। এই জন্য তোমারে খুশি করার জন্য, তোমার মন জয় করার জন্য আমার ওয়াজ না, বরং আমি একজনকে খুশি করতে চাই। তার নাম কি? আল্লাহ। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় আর একটা মানুষ যদি আমার উপর খুশি না হয়, আমি সফল। আর সবাই খুশি হলো, বাহবা দিল। আমার আল্লাহ যদি খুশি না হয়, তাহলে আমি মনে করি আমি ইয়াহইয়া তাকের ওয়াজের কোনো দাম নাই। ঠিক। ঠিক না? আমার ভাইরা, আবুল আহাব দেখতে খুব সুন্দর মানুষ ছিল। আবুল আহাবের দুই ছেলে ছিল, ওতবা এবং ওতাইবা। কি নাম? মনে রাখেন, মনে রাখেন, ওতবা এবং ওতাইবা। নবুয়তের আগে বিশ্বনবীর দুই মেয়ের সাথে আবুল আহাবের দুই ছেলের বিবাহ হয়। আল্লাহর হাবিবের দুই মেয়ে ছিল উম্মে কুলসুম এবং রুকাইয়া। এই দুই মেয়ের সঙ্গে ওতবা এবং ওতাইবার বিবাহ হয়। দেখেন, একে তো বিশ্বনবীর চাচা, আবার আরেক দিক দিয়ে আত্মীয় আছে না নাই? এই আত্মীয়রা কি বলে আপনাদেরকে? যে একজনের ছেলে আরেকজনের মেয়ে বিয়ে করছে, কি বলে এটারে? বেয়াই। বেয়াই। কত স্ট্রং মহব্বত! এত স্ট্রং মহব্বতের পরেও শুধুমাত্র কোরআনের কথা বলার জন্য আবুল আহাব বিরোধিতা করলো। আল্লাহর হাবিব যখন সূরা লাহাব নাজিল হলো, আবুল আহাব ঘরের মধ্যে দুই ছেলেরে ডাকলেন, এই বেটারে এদিকে আয়, এদিকে আয়, তোদের সঙ্গে কিছু কথা আছে। মুহাম্মদ আমাদের বিরুদ্ধে সূরা নিয়ে আসছে, আমাদের বিরুদ্ধে সে গালিগালাজ করতেছে, আমাদেরকে বদদুয়া দিতেছে। সে কোরআন বানিয়েছে একটা, আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। এই মুহাম্মাদের একটা মেয়েও যেন আর আমাদের ঘরে না থাকে। এই ওতবা, এই ওতাইবা, এখন তুই রুকাইয়া এবং উম্মে কুলসুমকে তালাক দিয়ে দে। এই দুইটারে আমার ঘরে রাখবি না। এই দুইটারে তালাক দিয়ে তার বাবার বাড়ি তারে দিয়ে আয়। এদেরকে আর আমার ঘরে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে ওতবা এবং ওতাইবা তারা বিশ্বনবীর কন্যাকে নিয়ে গেল। বিশ্বনবীর কন্যাকে নিয়ে বিশ্বনবীর ঘরে রেখে আসলো। রেখে এসে ওতাইবা বিশ্বনবীর কাছে, ওতাইবার সঙ্গে বিয়ে হয়েছিল উম্মে কুলসুম নামক বিশ্বনবীর যে মেয়ে ছিল, সেই মেয়ের। ওতাইবা উম্মে কুলসুমকে নিয়ে বিশ্বনবীর ঘরে গেল। গিয়ে বলল, ইয়া মুহাম্মদ, ওই মুহাম্মদ এদিকে আয়। বিশ্বনবীর নাম ধরে তুই তুকারি বলে ডাকছিল। বিশ্বনবীর বলল, ইয়া মুহাম্মদ তাল হোনা, ওই মুহাম্মদ এদিকে আয়। ইন্নী কাফিরুন বিন নাজমি ইযা হাওয়া, তুমি যে বললা ওয়ান নাজমি ইযা হাওয়া, এই আয়াতের সাথে আমি কুফরি করলাম, এই আয়াত আমি মানি না। ওয়া বিল্লাযী দানা ফাতাদাল্লা, তুমি যে বলো জিবরাইল তোমার সঙ্গে দেখা করে, তোমার এই জিবরাইলও আমি মানি না। ওয়া তাল্লাকা ইবনাতাহু উম্মে কুলসুম, ওয়া তাল্লাকা ইবনাতাহু উম্মে কুলসুম, এটা বলে বিশ্বনবীর মেয়ে উম্মে কুলসুম সে তালাক দিল যে তোর মেয়ে আর আমি আমার ঘরে রাখতে রাজি না। শুধু এটুকু বললেই হয়ে যেত। ও ভাইরা আমার, এটুকু তো বলেছে, এরপরে ওতাইবা নামক ওই কাফের আমার নবীর জামার কলারের মধ্যে ধরে ফেলেছে। নাউজুবিল্লাহ। ধরে বলে, এই মুহাম্মদ, তোর মেয়ের তালাক দিলাম, তোর কোরআনের সঙ্গে কুফরি করলাম। এই কথা বলে বিশ্বনবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে। যদিও থুতুটা বিশ্বনবীর চেহারায় পড়ে নাই,
ও মিয়া, এই পবিত্র চেহারার মধ্যে কি আল্লাহ কাফেরের থুতু লাগাবে নাকি? না কথা বলেন। না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে থুতুটাকে নিচের দিকে ফেলে দিলেন, বিশ্বনবীর চেহারায় পড়তে দেন নাই। আল্লাহর হাবিব মনে বড় ব্যথা পেলেন, খুব কষ্ট পেলেন। আল্লাহর হাবিব রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিক। ও আল্লাহ, যত হিংস্র কুকুর তুমি বানিয়ে রেখেছো তোমার দুনিয়ায়, এই হিংস্র কুকুরগুলো থেকে একটা কুকুর তুমি এই নর পিশাচের উপরে চাপিয়ে দাও। সে আমার অনেক কষ্ট দিয়েছে। একে তো কোরআনকে কুফরি করেছে, আমার মেয়েরে তালাক দিয়েছে, আমার অপমান করেছে, আমার চেহারায় থুতু দিয়েছে। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিক, তুমি তোমার যতগুলো হিংস্র কুকুর আছে এর মধ্য থেকে একটা কুকুর তার উপরে চাপায় দাও। কিছুদিন পরে কুরাইশ বংশের কিছু মানুষ ব্যবসার জন্য সিরিয়া যাচ্ছিল। ওই ব্যবসায়ী কাফেলার মধ্যে আবু লাহাবের সেই ছেলে ওতাইবাও সাথে ছিল। ওতাইবা যখন সেখানে ছিল, ওতাইবা যেতে যেতে ব্যবসায়ী কাফেলার সঙ্গে যেতে যেতে একটা জায়গায় গিয়ে থেমে গেল। জারকা নামক স্থানে তারা গিয়ে বিশ্রাম গেল। সব কুরাইশের লোকেরা দলবদ্ধভাবে এক জায়গায় গিয়ে বিশ্রাম করতে লাগলো। তারা বলল, আজকে রাতটা এখানে কাটাই, সকাল হলে আবার আমরা পথ চলবো। সবাই শুয়ে আছে। এমন সময় ওতাইবা লক্ষ্য করলো বাঘের একটা হুংকারের আওয়াজ আসে। বাঘ জঙ্গলের মধ্যে যখন ডাক দেয়, বাঘের একটা ডাকের ভয়ঙ্কর আওয়াজ আছে না নাই? আছে নাই নাই। আছে কিছুদিন আগে আমার প্রোগ্রাম ছিল সুন্দরবন, সাতক্ষীরা শ্যামনগরের শেষ সীমানায় সুন্দরবনে। তো সুন্দরবনের ফরেস্ট অফিসাররা তারা আমাকে নিয়ে সেখানে ঘোরালো। আমি গেলাম সুন্দরবনের ভেতরে। কোরআন কারীমের কথা বলার জন্য আল্লাহ যে কত জায়গায় নেয়। বাংলাদেশের এমন কোন জেলা বাদ থাকে না যেখানে আল্লাহ তাআলা কোরআন কারীমের কথা বলার জন্য আমাদেরকে না নেয়। সব জায়গায় শুধুমাত্র এই কিতাবটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে নেয়। তো সেখানে অনেক খোলা অবস্থায় অনেক প্রাণী আমরা দেখলাম। আর এই প্রাণীগুলোর মধ্যে বাঘের প্রতি মানুষের একটা আর্টিফিশিয়াল ভয় আছে না নাই? আছে খুব ভয় পাই আমরা। ওতাইবা শুয়ে আছে, একটা বাঘের একটা গর্জনের আওয়াজ সে শুনতে পেল, আর কেউ শুনে না। শুনে সে উঠে বসলো, সবাই ডাকলো, এই উঠো উঠো উঠো। সে বললো, কি হয়েছে? বলে, আমার খুব ভয় হইতেছে, আমি একটা বাঘের হুংকারের আওয়াজ শুনেছি। আমার মনে হচ্ছে মুহাম্মদ মক্কায় বসে যে বদদুয়া দিয়েছিল, আমার মনে হচ্ছে সেই বদদুয়া লেগে যাবে, আমি বাঘের হাতে মরে যাব। কুরাইশের লোকেরাও জানতো, যদিও তারা বিশ্বনবীরে মানত না, কিন্তু তারাও জানতো যে মুহাম্মদ যদি কোনো বদদুয়া দিয়ে দেয় এটা যে আর কোনোদিন বিফলে যাবে না, এটা তারাও জানতো। তারা সবাই বলল, তাই নাকি? মুহাম্মদ তোমার বদদুয়া দিয়েছে? বলে, হ্যাঁ। সবাই বুঝলো, তাইলে তো তোমার লাইফ রিস্কি হয়ে আছে, তবে সমস্যা নাই, তোমারে আমরা বাঁচানোর ব্যবস্থা করতেছি। মুহাম্মদ যদি তোমারে বদদুয়া দেয় তাহলে শুধু তুমি একাই মরবা, আমরা কেউ মরবো না, কিন্তু তোমারে আমরা মরতে দিব না, তোমাকে বাঁচাবার জন্য আমরা ব্যবস্থা করতেছি। সব কাফেরদের সাথে যে গাট্টি বুকসাগুলা ছিল, ব্যাডিং পত্র, মানসাবানা, সব কাফের এগুলোকে জড়ো করলো। সবাই জিনিসপত্র জড়ো করে উঁচা একটা ডিবির মতো বানালো, উঁচা একটা জায়গা, সব গাট্টি বুকসাগুলো এক করলো। উঁচা জায়গাটা বানিয়ে ওতাইবারে বললো, ওতাইবা তুমি উপরে উঠে শুয়ে থাকো, আর আমরা সব কাফের আমরা নিচে শুয়ে থাকবো। বাঘ যদি আসেও, বাঘ তো উপরে উঠতে পারবে না, বাঘ নিচের থেকে আমাদেরকে আবার আক্রমণ করবে, তুমি বেঁচে যাবা, তুমি নেতার পোলা, তোমার বাঁচতে হবে। ওতাইবারে সবাই মিলে গাট্টি বুকসা দিয়ে একটা টিলা বানালো, এর উপরে রাখলো। ওতাইবা টিলার উপরে উঠে খুশি, যাক বেঁচে গেলাম, এবার আর আমার খাইতে পারবো না, এবার বললে বেটা তুই মরবি। ওতাইবা ঘুমিয়ে আছে। গভীর রাতে বাঘ এসেছে। বাঘটারে পাঠাইছেন কে?
আল্লাহ কথা বলেন। বাঘটা এসে সবার, বাঘ তো ওটাই এবারে চিনে না, কোনটা ওটাই এবার, এটা তো বাঘে চিনে না। বাঘ তো জঙ্গলের বাঘ, সে তো আগে জীবনে কোনোদিন ওটাই এবারে দেখেও নাই। বাঘ এসে অন্যান্য জঙ্গলের বাঘ হলে বাঘ এসে তো সামনে যারে পাইতো তারাই খাইতো, কিন্তু এটা তো জঙ্গলের অন্য বাঘ না, এই বাঘটাকে তো আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই বাঘটা এসে পুরা টিলার চারপাশে ঘুরলো, সবার মাথার কাছে গিয়ে ঘ্রাণ নিতে চেষ্টা করলো। একজনের ঘ্রাণ নেয়, নিয়ে দেখে না আমার ভিতরে আল্লাহ যেই ঘ্রাণ ঢুকেছে এটার সাথে এটা ম্যাচ হয় না। আবার আরেকজনের কাছে যায়, ঘ্রাণ নিয়ে দেখে না, এটাও ম্যাচ হয় না। আরেকজনের কাছে যায়, ঘ্রাণ নিয়ে দেখে এটাও ম্যাচ হয় না। সবগুলা ঘোরা শেষ, কিন্তু ম্যাচ তো হয় না। আরে ম্যাচ না হইলে সমস্যা। এবার বাঘ দেখে উষা টিলা, লাভ একটা দিয়ে একটা গাছে উঠে ওই গাছের উপর থেকে লাফিয়ে টিলার উপরে পড়েছে। পরে এবার যখন গলার কাছে নিয়ে ঘ্রাণটা শুনেছে, তখন কি হইল? এইটা কথা বলে। এইটা তখন তো ম্যাচ হয়ে গেছে, আমার ভিতরে যে গ্রাম, এখন তো এই গ্রামের সাথে ম্যাচ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে বাঘ আবুল আহাবের সেই ছেলে ওতাইবাকে আক্রমণ করলো। ওতাইবাকে ছিঁড়ে ফেরে টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে বীভৎসভাবে সেখানে রেখে দিল। এক টুকরা গোশত বাঘ খেলো না। বাঘের কাজ তো আছিল ওতাইবারে খাওয়া না, তারে দুই ইচ্ছা মতো মারা, ঠিক না? বাঘ চলে গেল। সকালবেলা সবাই উঠে নিচ থেকে ওতাইবার ডাকে, ওতাইবার নামো নামো, সকাল হয়ে গেছে, এখন তার বাঘটাকে আসবো না, ডরাই তো সকাল নামো নামো। কিন্তু ওতাইবার তো খবর নাই। ওতাইবাকে তো রাত্রে আল্লাহ তাআলা জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছেন, জাহান্নামের গাড়িতে যা, তোর টিকিট কাটা হয়ে গেছে। সবাই ডেকে দেখে ওতাইবার খবর নাই। এবার রুকি দিয়ে দেখে সর্বনাশ, নেতার কাছে কি জবাব দিব? আমার নেতার পোলারে তো বাঘে এসব পিস পিস করে হয়ে গেছে, ঠিক না? ঠিক এই যে বিশ্বনবী যে বদদুয়া দিয়েছিল, বিশ্বনবীর বদদুয়া লাগছে কি লাগে নাই? কথা বলেন। আমার ভাইরা সূরা রাহাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবুল আহাবের ব্যাপারে আল্লাহ বলেন, মা আগনান হু মালুহু ওয়া মা কাসাব, সে যা উপার্জন করেছে তার কোন সম্পদ তার কোন উপকারে আসতে পারবে? পারবে? আবুল আহাব টিটকারি করলে বলতো, এই যে মোহাম্মদ আমার জাহান্নামের ভয় দেখায়, আল্লাহ নাকি আমারে ধরবো। আরে কিসের আল্লাহ ধরবে? আল্লাহ যদি বাই চান্স আমারে ধরেই বসে কিয়ামতের ময়দানে, তাইলে আমারে আটকাতে পারবে না, কারণ কুরাইশের লোকেরা আমার সাপোর্টে আছে, এগুলার আল্লাহর বিরুদ্ধে লাগাই দেব। আবার আমার টাকা পয়সা অনেক আছে, যদি কুরাইশের লোকেরা কাজ না করে আমি টাকা পয়সা দিয়ে বেঁচে আসবো। এই বেকুবে বুঝে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে দুনিয়ার কোন টাকা পয়সা কাজ করবে না, দুনিয়ার কোন ধন দৌলত কাজ করবে না। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোন উপায় নাই। নেতা যদি মনে করে আমার সামনে পেছনে এত কর্মীরা ঘুর ঘুর করে, আমারে আল্লাহ কেমনে ধরবে? আল্লাহ বলে, নেতা সাবধান, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমি আল্লাহ কিয়ামত যখন কায়েম করব, আমার কাছে কোনো নেতা খেতা নাই, আমার কাছে সব সমান হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ একা 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 আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। এজন্য নেতা তুমি সাবধান হয়ে যাও, কর্মীদেরকে পায়া তুমি কোরআনের বিরুদ্ধে যেও না, ইসলামের বিরুদ্ধে যেও না। আজকে যত হাজার হাজার মানুষকে তুমি সামনে এবং পেছনে পাচ্ছ, কিয়ামতের ময়দানে একজনকেও তুমি তোমার পেছনে পাবা না। পাবে? পাবে? এই জন্য দুনিয়ার 4-5টা মানুষের স্লোগান দিয়ে তোমার শরীরটা যেন গরম না হয়, আল্লাহরে ভয় করো, কারণ কিয়ামতের ময়দানে কিসের কর্মী কিসের নেতা সব আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে, ঠিক কি না? আবুল আহাব বলতো, তোমার আল্লাহ আমারে কি ধরবে? আমি তো টাকা পয়সা দিয়ে বিচারটা আমার দিকে ঘুরায় ফেলবো। আমার আল্লাহ বলে, না না, এভাবে হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ধন দৌলত, কোনো টাকা পয়সা, কোনো রাজনৈতিক পাওয়ার সেদিন কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। কিসের দুনিয়া মিয়া?
আমার ভাইয়ের পরে আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অচিরেই আমি আবু লাহাবকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। আবু লাহাবের শেষ পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর ছিল। আপনাদের হয়তো মনে আছে কিছুক্ষণ আগেই আমি বলেছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে সবার আগে যে পাথর নিক্ষেপ করেছিল তার নাম কি? কথা বলেন। ইসলামের বিরুদ্ধে সবার আগে যে হাত তুলেছিল তার নাম কি? বিশ্বনবীর বিরুদ্ধে পাথর নিয়ে দাঁড়িয়েছিল সে ছিল আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন এমন খেলা খেলায় দিল, বদরের যুদ্ধের 1 সপ্তাহ পরে আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্ত দিয়ে দিল। গুটি বসন্ত চেনেন? স্মল পক্স আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই রোগ বাড়তে 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 পুরো শরীর পচে গেছে। পুরো শরীর 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই। এখন পরিবার চিন্তা করতেছে সর্বনাশ, যেই গুটি বসন্ত আর যে পক্স হয়েছে এইটারে যদি আমাদের কাছে রাখি তাহলে তো এই রোগ আমাদের শরীরে হবে, এ তো সোয়াসে আমাদের শরীরে হবে, আমরাও তো অসুস্থ হয়ে যাব। এবার আবু লাহাবের স্ত্রী আর আবু লাহাবের আরেক ছেলে দুইজনে আবু লাহাবরে চাদর দিয়ে পাটি দিয়ে চাটাই দিয়ে ধরে উঁচা করে মরুভূমির কিনারে নিয়ে ফেলে দিয়ে আসলো। ও ভাইরা আমার, দেখেন এই মানুষটাই কিছুদিন আগে টাকার অহংকারে বাঁচত না, নিজের সন্তানদের পাওয়ারের জন্য বাঁচত না। কিছুদিন পরে আল্লাহ এমন করে দিলেন তার আপন লোকেরাই তারে নিয়ে ঘর থেকে বের করে দিল। এজন্য আমি বলি নেতা সাহেব, তুমি তোমার দলের পাওয়ার পেয়ে বেশি লাফায় না। আল্লাহ যদি একবার তোমার উপরে রেগে যায় তাহলে তোমার দল দিয়াই আল্লাহ তোমারে মারি খাওয়াইতে পারে, তাই না? বাইরে মানুষ দরকার নাই, তোমার দলের লোকেরা দেখবে পিড়া তোমার পানিতে ফেলায় চলে যাবে। এজন্য ভাইরা আমার, আল্লাহকে রাগিও না, কারণ আমার আল্লাহ যদি একবার রেগে যায় তাহলে কিন্তু তুমি বাঁচতে পারবা না। যেই আবু লাহাব বিশ্বনবীর বিরুদ্ধে প্রথম হাত তুলেছিল, ওই আবু লাহাব এত টাকা পয়সার অহংকার ছিল, এত লিডার হওয়ার অহংকার ছিল, নেতৃত্বের এত অহংকার ছিল, কিছুদিনের মধ্যেই এমন অবস্থা তার হয়ে গেল নিজের ঘরের লোকেরা ধরে তার মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসলো। সেখানে 1-2 দিন কাতরাতে কাতরাতে সেখানে এসে মরে গেল। এবার মরার পরে পুরো শরীর থেকে দুর্গন্ধ বের হয়েছে, এত দুর্গন্ধ, দুর্গন্ধে চটে কাছে যাওয়া যায় না। তখন আবু লাহাবের স্ত্রী সন্তানেরা বাহিরের কিছু মানুষেরা মিলে লাশটাকে দূর থেকে পাথর নিক্ষেপ করে করে পাথর দিয়ে ঢেকে দিচ্ছিল, এত দুর্গন্ধ কাছে আসা যাচ্ছিল না। দূর থেকে পাথর মেরে 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 লাশটাকে ঢেকে দিচ্ছিল যেন গন্ধ না ছড়ায়। ও ভাইরা আমার, যে হাত একদিন বিশ্বনবীর বিরুদ্ধে উঠেছিল, যে হাতে বিশ্বনবীর বিরুদ্ধে পাথর তুলেছিল, আজকে তার আপন জনে নাই, তার পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এটাই হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ যখন কাউরে ধরতে যায় কিভাবে যে কোন দিক দিয়ে ধরবে সেটা সে নিজেও জানে না। এজন্য আমার আল্লাহ ধরে না কিন্তু ধরলে আর ছাড়ে না, ধরলে আর ছাড়ে না। এজন্য আজকের যুগে আবু জাহাল, আবু লাহাব, তোমরা যারা আছো আপনি বলবেন হুজুর আবু জাহাল আবার কই, আবু লাহাব আবার কই? সব তো আব্দুল্লাহ, সব তো আব্দুর রহমান, সব তো ভালো মানুষ। ও ভাইরা আমার, আমাদের সমাজের মানুষেরা সত্যি তারা খুব সচেতন। তারা আবু জাহাল, আবু লাহাব এই নামগুলো কোনোদিন রাখে না, কথা বলে না। আপনাদের এলাকায় কি হিন্দু ভাইরা আছে? কোন হিন্দুর নাম কি আবু লাহাব আছে? আমার ভাইরা, কোরআনের কথা বলার জন্য কয়েকটা দেশে আল্লাহ তাআলা আমাকে নিয়ে গিয়েছেন। পৃথিবীর কোন দেশে আমি আবু জাহাল, আবু লাহাব নামের লোক দেখি নাই। হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, সে চিন্তা করে আমি বিধর্মী হইতে রাজি আছি, আমি চন্দ্রসেন হইতে রাজি আছি, মাগার আবু লাহাব হইতে চাই না। কারণ আবু লাহাবের নামে তো আল্লাহ তাআলা কোরআনে বদদুয়া দিয়ে রেখেছেন, ঠিক না? এজন্য আমাদের সমাজে আবু জাহাল, আবু লাহাব এই নামের মানুষ পাওয়া যায় না।
আবু জাহাল আবু লাহাব নামের মানুষ যদিও পাওয়া যায় না, কিন্তু আবু জাহাল আবু লাহাবের চরিত্রে মানুষের অভাব হয় না। ঠিক ঠিক না? ঠিক নাম নাই কিন্তু একই চরিত্র, নাম নাই কিন্তু মিশন এক, নাম নাই কিন্তু ভীষণ এক। আবু লাহাব ইসলামের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করত, ক্ষমতার টাকা পয়সা নিয়ে যেরকম অহংকার করত, আজকের যুগেও কিছু মানুষের সেরকম অহংকার আছে না নাই? আছে আমার ভাইরা, তুমি শিক্ষা নাও, এই অহংকার করিও না ভাই। আমার আল্লাহ যদি চায়, আবু লাহাবরে যদি মারতে পারে, ফেরাউনরে যদি মারতে পারে, নমরুদরে যদি মারতে পারে, তাহলে তুমি কোথাকার কে? কথা বলেন। ঠিক আমার আল্লাহ যদি চায়, দেখেন অং সান সুচি আগের দিন রাত্রে প্রধানমন্ত্রী, পরের দিন সকালে পার্লামেন্টে যাবে, সংসদে যাবে, নিচের থেকে ফোন এসেছে, ম্যাডাম নামেন, গাড়ি চলে এসেছে, সংসদে যাব। জামা টামা পইরা নামছে, সংসদের দিকে যাবো। আমি তো নেত্রী, আমার উপরে আর কথা কে বলবো? নাইমাই দেখে সামনে আর্মির গাড়ি, আর্মিরা থাপড়ায়া অং সান সুচিরে সংসদের পরিবর্তে জেলখানায় ঢুকায় দিছে। এই জন্য আজকের যুগেও জালিম যারা আছো, অং সান সুচির ভাগ্য থেকে শিক্ষা নিয়ে নাও। আমার আল্লাহ যদি একবার রেগে যায়, আমার আল্লাহ চাইলে তোমারও কিন্তু জেলের কয়েদি বানায় দিতে পারে। ঠিক পারে না? পারে আমার ভাইরা, সচেতন মানুষ, বেশি কথা বলার দরকার নাই, বেশি কথা বলার সময়ও নাই। আবু লাহাবের করুণ মৃত্যু হয়ে গেল, কিন্তু বিশ্বনবীর বিরুদ্ধে আরেকজন ষড়যন্ত্র করত। সে হচ্ছে আবু লাহাবের স্ত্রী, নামটা জানো কি? যাবি যা জামিলা না রে ভাই, নাম হচ্ছে উম্মে জামিল। জামিলা সুন্দরী না, ভুলে কয় জামিলা। তার মানে আবার আপনার মা বোন স্ত্রী সন্তানের অনেকের নাম থাকতে পারে, তো জামিলা। আপনি যে আবার তারে বলেন না, কি রে তোর নাম তো জামিলা, আবুল হাবের বোন নামও জামিলা। নাম হচ্ছে মূলত উম্মে জামিল। এই উম্মে জামিল, বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সকালবেলা উম্মে জামিল রাতের আধারে বিশ্বনবীর চলার পথে কাঠ রেখে দিতেন, কাটা গাছ রেখে দিতেন, যেন বিশ্বনবী চলতে গিয়ে কষ্ট পায়। উম্মে জামিল সব সময় বিশ্বনবীর চলার পথে এগুলো রেখে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব যেভাবে ধ্বংস হবে, আবু লাহাবের স্ত্রীও সেভাবে ধ্বংস হবে, এবং তার গলার মধ্যে একটা রশি পাকানো আছে। এবার ব্যাখ্যা করি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আবু লাহাবকে শেষ করে ফেললেন, কিন্তু ভিলেন তো আরেকজন আছে। কি নাম? উম্মে জামিল কথা কয় না। উম্মে জামিল ও ভাইরা আমার, সব ভিলেন গুলো না মরলে কি ছবি শেষ হইব? সব ভিলেন যদি না মরে, তাহলে তো সূরাও শেষ হবে না, আলোচনা শেষ হবে না। সব ভিলেন খতম, কিন্তু এখনো তো একটা ভিলেন আছে। এবার মেন ভিলেন খতমের পা। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহালের স্ত্রীর কথাটা, আবু লাহাবের স্ত্রীর কথা পরে বললেন, কারণ সবার শেষে তারে খতম করবেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তার গলার মধ্যে একটা মোটা স্বর্ণের হার ছিল। এই হারগুলো আরবের খুব ধনী মহিলা ছাড়া কেউ ব্যবহার করতে পারত না। উম্মে জামিল কিন্তু খুব ধনী এবং প্রভাবশালী, কারণ একই তো সে এক নেতার বোন, আবার আরেক নেতার ওয়াইফ, দুই দিক দিয়ে সম্পদশালী, প্রভাবশালী। সে মানুষদের কাছে গিয়ে বলতো, মুহাম্মাদের বিরুদ্ধে লড়ার জন্য, মুহাম্মাদকে খতম করার জন্য যদি আমার কখনো টাকা পয়সা শর্ট হয়, তাহলে আমি আমার এই মোটা হারটা বিক্রি করে টাকা পয়সা নিয়ে এরপরে মুহাম্মাদের বিরোধিতা করব। নাউজুবিল্লাহ বলবেন না। আমার ভাইরা, উম্মে জামিল জঙ্গলে গিয়েছে, কাঠ কুড়াচ্ছে, কাটা গাছ কুড়াচ্ছে, বড় বড় কাষ্ঠখণ্ডগুলো কুড়াচ্ছে। এগুলো কুড়াচ্ছে রান্না করার জন্য না, এগুলো কুড়াচ্ছে বিশ্বনবীর রাস্তায় দিয়ে রাখার জন্য, যেন আমার নবী সকালে হাঁটতে গেলে ব্যথা পায়। উম্মে জামিল এগুলো কুড়িয়ে কুড়িয়ে নিজের গলার মধ্যে যে হার ছিল, এই হারের সঙ্গে একটা রশি বাঁধা ছিল, এই রশিগুলোর সঙ্গে লাকড়িগুলো বাঁধা ছিল, এগুলো সে বগলের নিচে নিয়ে নিয়ে হাঁটতো। উম্মে জামিল কুড়িয়ে কুড়িয়ে একটা সময় ক্লান্ত হয়ে গেল। উম্মে জামিল এই লাকড়িগুলো একটা পাথরের উপরে রেখে পাথরের এই পাশে ঢেলান দিয়ে ঘুমাচ্ছিল। গলার মধ্যে যে হার, এই হারের সঙ্গে কিন্তু লাকড়িগুলোর সাথে রশি একটা বাঁধা।
পেছন থেকে একজন ফেরেশতা এসে লাকড়িগুলোকে এমন একটা টান দিলেন, সঙ্গে সঙ্গে উম্মে জামিলের গলার মধ্যে দড়িতে একটা ফাঁস লেগে গেল। ফাঁস লেগে যাওয়ায় উম্মে জামিল ছটফট ছটফট করতে করতে মারা গেল। কিছুক্ষণ পরে জঙ্গলের হিংস্র প্রাণীরা এসে উম্মে জামিলকে ক্ষত বিক্ষত করে চলে গেল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই উম্মে জামিল দুনিয়াতে আবুল আহাবকে যেইভাবে আবুল আহাবের কুফরির কাজে, নবীর বিরোধিতার কাজে যেভাবে সহযোগিতা করত, উম্মে জামিল জাহান্নামের মধ্যে আবুল আহাবকে যখন আল্লাহ আগুনে জ্বালাবেন, উম্মে জামিল লাকড়িগুলো এনে এনে ওই আবুল আহাবের মধ্যে আরো বেশি করে ঢেলে দিবেন, যেন আবুল আহাবের আগুনটা জ্বলতে সুবিধা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে পুরো আবুল আহাবের পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিলেন। আবুল আহাবের টাকাও শেষ, নেতৃত্বও শেষ, ছেলে মেয়ে সব শেষ, স্ত্রী সন্তান সব শেষ। আবুল আহাবের গোটা গোষ্ঠী সুদ্ধা দুনিয়া থেকে মুছে গেল। আজকের যুগেও আবুল আহাবের পথে যারা হাঁটবা, আমার আল্লাহ যদি চায় তোমার গোষ্ঠী সুদ্ধা সব কিন্তু আল্লাহ মুছে দিতে পারে। ঠিক পারে না? আমার ভাইরা, আজকের এই তাফসীর থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে যাব না, কারণ কোরআনের বিরুদ্ধে গেলে বাঁচার কোনো উপায় নাই। আবু জাহাল বাঁচতে পারে নাই, আবুল আহাব বাঁচতে পারে নাই, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বাঁচতে পারে নাই, ফিরআউন নমরুদ বাঁচতে পারে নাই। তার মানে আজকের যুগেও যদি তুমি জালিম হও, তুমিও কিন্তু আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবা না। এজন্য জীবনের সবখানে আমরা যেন আল্লাহর কোরআন পড়তে পারি, কোরআনের সাথে সাথে থাকতে পারি, কোরআন নিয়ে পথ চলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এখন একটা মোনাজাত দিই, একসঙ্গে বিদায় হব। এতক্ষণ পর্যন্ত যেহেতু বসে থাকতে পেরেছিলেন, আর 2-1 মিনিট বসে থাকতে পারবেন না? আগামী বছর, গত বছর এই মোনাজাতে ছিল কিন্তু এখন নাই, এরকমের লোক আছে না নাই? আবার এখন আছে, আগামী বছর থাকবে না, এরকম লোক পাওয়া যাবে না। এজন্য ওয়াজ খুব বেশি দরকার নাই রে ভাই। ওয়াজ সীমিত আকারে হলেও এর কথাগুলো যদি আপনি আমল করতে পারেন, তাহলে আপনাকে সফল করে দিবেন।